নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, গতকালকে তোমরা সকলেই জানো মুম্বাই সিটির সাথে চেন্নাইন এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 1-0 গোলে মুম্বাই সিটি জয়লাভ করেছে চেন্নাইকে হারিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে জনি কাউকো মুম্বাই সিটি এফসির প্লেয়ার, তার অ্যাসিস্টে গোল করেছেন চেন্নাইন এফসির প্লেয়ার প্রীতম কোটাল। হ্যাঁ, জিনিসটা শুনতে অবাক লাগলেও সেই রকমই। ব্যাপারটা হচ্ছে, জনি কাউকো একটা ক্রস রেখেছিলেন, যেটাকে ক্লিয়ার করতে গিয়ে প্রীতম কোটাল ওন গোল করে দেন এবং সেই গোলের সুবাদেই কিন্তু জয়লাভ করেছে মুম্বাই সিটি এফসি। তো কালকের ম্যাচের দেখার বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সকলেই দেখতে পেয়েছো। তো আজকেরও যে ম্যাচটা রয়েছে মোহামেডানের সাথে গোয়া, তারও কিন্তু বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে অবশ্যই তোমরা সকলে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার হচ্ছে মোহনবাগানের পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে এই চেন্নাইন এফসির সাথে। তো চেন্নাইন এফসির গতকালের পারফরমেন্স তোমরা যদি দেখো, যে খুব খারাপ খেলেছে তা নয়, যে গোলটা হয়েছে সেটা চেন্নাইন এফসি তারা ওন গোল করেছে, সেই কারণেই তারা হেরেছে, নাহলে ম্যাচটা কিন্তু অনায়াসে ড্র হতে পারতো আর কি। তো দেখো ম্যাচটা কালকে তোমরা যদি দেখো, তাহলে চেন্নাইন এফসির কিন্তু দেখতে গেলে স্ট্রাইকিং লাইন আপটাতে কিছুটা প্রবলেম রয়েছে, কারণ সেভাবে গোল ফোল করতে পারছে না এবং অ্যাটাকিং দিক থেকেও কিছুটা হলেও দুর্বল রয়েছে। তো ডিফেন্স যে খুব একটা খারাপ খেলেছে সেটা বলা যাবে না, এইরকমই ব্যাপার। তো কেমন হতে পারে মোহনবাগানের সাথে চেন্নাইন এফসির এই ম্যাচের প্লেইং 11? তো দেখো, মোহনবাগানের সাথে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে কিন্তু ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির। তো মোহনবাগানের সাথে চেন্নাইন এফসির এই ম্যাচেরও কিন্তু তোমরা দেখার বিষয়বস্তু পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কিন্তু এই ম্যাচেরও যখন 23শে ফেব্রুয়ারি ম্যাচটা হবে, তোমরা কিন্তু দেখার যে বিষয়বস্তু সেইটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই ম্যাচে মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা, তিনি প্রথম ম্যাচে জয়লাভ তো করেইছেন, এছাড়া এই ম্যাচে একটা বড় চেঞ্জ তিনি কিন্তু করতে চলেছেন, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে তোমাদের সাথে আলোচনা করি, 4-2-3-1 ফরমেশনের দল নামাবেন লোবেরা, যেখানে গোলকিপার অবশ্যই ভিশাল কাইত, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অময় রানাওয়াডে বা অভিষেক টেকচাম সিং, লেফট ব্যাকে সুভাশিস বোস বা অভিষেক টেকচাম সিং, সেন্টার ব্যাকে আলবার্টো এবং মেহতাব, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা এবং আপুইয়া, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে লিস্টন, লেফট মিডফিল্ডে রবসন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমি পেত্তাতোস, একজন ফরওয়ার্ডস জেসন কামিন্স। হ্যাঁ বন্ধুরা, জেমির জায়গায় কিন্তু জেসনকে খেলানোর একটা যথেষ্টই সম্ভাবনা রয়েছে ফার্স্ট 11-এ আর কি। আর এদিকে লেফট ব্যাকে সুভাশিস বোসকে বসানো হতে পারে, তার জায়গায় অভিষেক টেকচাম সিংকে লেফট ব্যাক হিসাবে প্রথম থেকেই শুরু করানো হতে পারে, আর অময় রানাওয়াডেকে রাইট ব্যাক হিসাবেই ফার্স্ট 11-এ রাখা হতে পারে, এইরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর এদিকে চেন্নাইন এফসি তারা 4-3-3 ফরমেশনের দল নামাবে, তাদের কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যেখানে গোলকিপার নওয়াজ, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে লালডিন লিয়ানা, লেফট ব্যাকে মন্দার, সেন্টার ব্যাকে এলসিনো এবং প্রীতম কোটাল, 3জন মিডফিল্ডার নগোয়েরা, হামতে এবং মোহাম্মদ আলী বেমামির, 3জন ফরওয়ার্ডস, রাইট উইং ফরওয়ার্ডে ইমরান খান, লেফট উইং ফরওয়ার্ডে ইনিগো মার্টিন, আর সেন্টার ফরওয়ার্ডে ইরফান ইয়াদওয়াত। তো এইরকম কিন্তু হতে পারে চেন্নাইন এফসির প্লেইং 11। তো তোমাদের মতে এই ম্যাচের প্লেইং 11 কি হতে পারে, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।